আছে তাদের কাছে আমাদের এই 6 মাসের যে প্রত্যাশা ছিল সেটা ছিল যে পুলিশ প্রশাসনে যে সমস্ত দোষররা আছে তাদের একটা সঠিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জুলাইয়ের বিপ্লবের সময় যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা এই কাজটা করেছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বলেন বা বিচার বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত আছে এবং গোয়েন্দা সংস্থাতে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা অন্তত সঠিক একটা ব্যবস্থা নেবে। এখন গতকালকে যখন আমরা দেখলাম যে গাজীপুরে আপনার এই যে ছেলেদেরকে জাহাঙ্গীর কি যেন নাম, যে মেয়র জাহাঙ্গীর, সন্ত্রাসী জাহাঙ্গীর, যে জুট জাহাঙ্গীর, তার ছেলেপেলেরা আপনার যেভাবে আমাদের ছেলেদেরকে হত্যা করলো এবং সেটা দেখার পর আপনার কি যেন বলে মুজাম্মেল দর্শক, যে কিনা দর্শকের আসামি, তার উস্কানিতে তার বাড়িতে একটা পরিকল্পিতভাবে ভারতের গোয়েন্দার লোকজনদেরকে নিয়ে আমাদের ছেলেদেরকে রক্তাক্ত করা হয়। তো এই ঘটনার পর আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে তাদেরকে আমার জিজ্ঞাসা যে আপনারা গত 5ই আগস্টের পর অস্ত্র উদ্ধার করেন নাই কেন, বা এতদিন, আজকে 6 মাস লাগে নাকি অস্ত্র উদ্ধার করতে, বা কালকে এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার পর আপনারা কেন মানে আপনাদের চোখের পর্দা খুলছে, আপনারা এতদিন কোথায় ছিলেন? আমরা যে বারবার আপনাদেরকে বলি অস্ত্র উদ্ধার করেন না কেন, অস্ত্র উদ্ধার করার কাজটা করছে না কেন, তো এই কথাটা বলার কারণ হচ্ছে 5ই আগস্টের পর থানাগুলা থেকে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্নভাবে আপনার এই অস্ত্রগুলাকে সরায় এবং এই অস্ত্রগুলা দিয়েই এখন এই যে আমাদের ছাত্রদের উপর হামলা করা হচ্ছে। তো এখন আমি আরেকটা জিনিস বলি যে 2010 সালে যখন জাহাঙ্গীর গেইটে বেগম খালেদা জিয়াকে তার বৈধ বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সেই বৈধ বাড়ির কাগজপত্র পাওয়া যায় হচ্ছে শেখ হাসিনার চোদা সদনে, ঠিক আছে? তো ওখানে খালেদা জিয়ার বাসার থাল বাসনও চুরি করে ওইখানে রাখা হয় কেন? আমার কথা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা আজকে কাঁদতেছে, ভাষণ দিচ্ছে যে তার 32 নম্বরের বাসা যারা ভেঙে দিয়েছে তাদেরকে ধরে ধরে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, এই নেওয়া সেই নেওয়া। তোর 32 নম্বর বাড়ি তো পোলাপাইন ভাঙছে, বাংলাদেশের বিপ্লবী জনতা ভাঙছে, তারপরে কই তোমার ওই কুত্তালিক তো ছিঁড়তেও আসলো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন সময় আমাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছিল, আমাকে যে লাঞ্ছিত করা হয়েছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী দিয়ে, আমার মতো অনেক নারী নেত্রীদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। জাহাঙ্গীর গেটে আমাদের মেয়েদেরকে পিটায় আপনার কান দিয়ে রক্ত বের করে দিছিল, আমাদের উপরে বর্বরচিত হামলা করা হয়েছিল। তো এগুলো তো আমরা ভুলে যাই নাই, ঠিক না? তো আমি ডক্টর ইউনূস সরকার এবং আমাদের দেশের কি বলে এটাকে সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তৃতায় এবং সুশীলের কিছু ওর সুশীল দোষর, কিসের সুশীল এগুলা? বাংলাদেশে এই যে সুশীল বলি আমরা, এগুলার মনে হয় 5% সঠিকভাবে জ্ঞান অর্জন করছে কিনা আমার সন্দেহ আছে। তো এরা এখন এদের উস্কানি পেয়ে আপনারা আমাদের ছাত্রদের উপর হামলা করেন নাই বা তাদেরকে মারেন নাই, এই জন্য এই সরকারকে আমি ধন্যবাদ জানাই। এখন আরেকটা জিনিস হচ্ছে যে কি বলে এটাকে বাংলাদেশের বিষয়ে এই যে ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া, এরা আপনার এদের দরদ এখন খুব উতলায় পড়তেছে 32 নম্বরের ইট বাড়ির বাসার জন্য। এখানে যে আয়নাঘর, ওইটা নিয়ে তো কোনো ইনভেস্টিগেশন তোদের নাই। ভদ্রলোকের বাসা কি আয়নাঘর থাকে? শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করে আয়নাঘরে রাখছে, তার বাড়ি 32 নম্বর ভাঙা হয়েছে। তোমাদের এত এত দুঃখ কষ্ট, তাহলে বাবরি মসজিদ যখন ভাঙে, গির্জা ভেঙে মেয়েদেরকে ধর্ষণ করা হয়, ওই জন্য তোমাদের দরদ উতলায় না? মানে বাংলাদেশের লোকজনকে বা পৃথিবীর লোকজনকে এখন পাগল পাইছো তোমরা এই সমস্ত ন্যারেটিভ তৈরি করবে আর আমাদের মানে পৃথিবীর মানুষ সেগুলো বিশ্বাস করবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কোন উপদেষ্টা, তার যে কি শাশুড়ি লাগে, শাওন, তারপরে আরেকটা হচ্ছে সাবা, এই দুইটা, এগুলো 100% ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে মিডিয়া ব্যক্তির পরিচয়ে কাজ করে যাচ্ছে অনেক বছর ধরে, এগুলো আমাদের কাছে ইনফরমেশন আছে। কিন্তু এই দুইটারে ধরলো, আবার আত্মীয় ফোন করে এদেরকে ছুটায় নিয়ে গেল, ছাড়াই নিয়ে গেল, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিল না। তো এটা কোন ধরনের আইন? তারপরে আরেকটা জিনিস হচ্ছে গাজীপুরের যে মোল্লা নজরুল, আজকে তুমি কোথায় আছো বাবা? তোমার জানোয়ারগিরি তো বাংলাদেশের রামজনতা দেখছে। তারপরে মানে আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, আমাদের গার্মেন্টসের মেয়েদেরকে,
আর মানে আল্লাহর কিন্তু বিচার আছে, আজকে সেটা আমরা দেখলাম। এটারে অ্যারেস্ট না, শুধু খালি জেলখানায় ভরে দিলে হবে না, প্রতিদিন একবার করে ওরে আয়না ঘরে রাখতে হবে। আয়না ঘরে যে সমস্ত মানুষের উপর যে সব অত্যাচার করা হয়েছে, এই শেখ হাসিনার এই দোসর পুলিশগুলোর উপরে এই ধরনের কাজই করা উচিত। তারপরে আমি আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের অন্যান্য নেতার চেয়ে দেরিতে হইলেও অন্তত একটা সত্য কথা বলছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই কথাটা উনি বলছে। তো এটা আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বলা উচিত। কারণ হচ্ছে এই আওয়ামী লীগ, এই দোসর, এরা বাংলাদেশের মানুষের অস্তিত্ব গত 17 বছর ধ্বংস করেছে। অতএব এদেরকে বাংলাদেশের মাটিতে আমরা যে এখন পর্যন্ত এদেরকে সুন্দরভাবে বাঁচতে সহযোগিতা করতেছি, এটাই তো আমাদের দুর্ভাগ্য। এদেরকে আজকে যদি আমরা এদেরকে উপযুক্ত বিচারের আওতায় না আনি, তাহলে দেখা যাবে যে আরও অনেক ফেসিস্ট বাংলাদেশে জন্ম নিছে। তো এটা তো আমাদের বন্ধ করতে হবে। আরেকটা জিনিস আমি অ্যাড করি, এই যে শাহবাগী কিছু সাংবাদিক, এই যে আরও কিছু আছে বিদেশে বৈশা আপনার উস্কানিমূলক কথা বলে, দুই দোসরকে বাদ দিবে। ইনকিলাব মঞ্চের আমাদের মানে একটা ভাই হাদিকে সে শেখ হাসিনার সাথে তুলনা করছে। শেখ হাসিনার পতিত হাসিনাকে 5 তারিখের পরে ওর সব কিছু ঘুরায়া দেওয়া উচিত ছিল, ঠিক আছে? ওর বিরুদ্ধে যে সমস্ত মানুষ ইনকিলাব মঞ্চের ব্যানারে কাজ করছে, যে সমস্ত ছেলেরা বা বাংলাদেশের আম জনতা, আবার অনেক বিপ্লবী জনতা 32 নম্বর বাসায় গিয়ে অনেকে ডিজেল কেনার টাকা দিছে, অনেকে পানি কিনে দিছে, অনেকে আপনার বুলডোজার এনে দিছে। এটার জন্য তোমাদের কষ্ট লাগার কি আছে? এটার জন্য তো আমরা আনন্দিত। এখানে আয়নাঘরের সন্ধান পাইছে, এটাতে তোমাদের কি মানে তোমাদের পশ্চাতে কোন জায়গায় লাগছে এই বিষয়টা আমার আসলে জানতে ইচ্ছা করে। তারপরে আরও বিভিন্ন জায়গার মধ্যে যে কি বলে এটাকে, যে আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নামে এখনও সেনানিবাস আছে, এগুলা কেন থাকবে? তারপরে শেখ রাসেলের নামে যমুনায় আরেকটা সেনানিবাস আছে, স্কুল কলেজ আছে। এগুলা কেন? এগুলা এদের কিচ্ছু থাকবে না বাংলাদেশে, কিচ্ছু থাকা উচিত না। 32 নম্বর যেমন থাকে নাই, এরকম এই হাসিনার কিছুই বাংলাদেশে থাকা উচিত না। সাধারণ জনগণ হিসেবে আমি এটাই মনে করি এবং এটাই হওয়া উচিত। শেষমেশ শেখ হাসিনার একটা কথা বলি, তোমার কথায় বাংলাদেশের জনগণ আর নাচবে না, ঠিক আছে? তুমি ওই সোনাগাজীতে বৈশা বৈশা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ওইখান থেকে আবার উস্কানিমূলক কথা কইবা। এই উস্কানিমূলক কথা আর যদি কও, তাহলে তোমার ওই যে টঙ্গিপাড়ায় যেটা আছে ওইটারে বাংলাদেশের আমজনতা জয় বাংলা করে দিবে। এটা হচ্ছে রিয়ালিটি। সো ইউ হ্যাভ টু শাট ইউর মাউথ অ্যান্ড ডোন্ট ট্রাই টু ডু এনি ড্রামা, এনি কনস্পারেসি এগেনস্ট বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের বিপ্লবী জনতা, তোমার বাপের এবং তোমার যে ভুয়া পলিটিক্স, দেশের স্বাধীনতার চেতনা বিক্রি, মলম বিক্রি, এগুলা অলরেডি চলে গেছে। আর এই প্রজন্ম বহুত স্মার্ট বাবা, এরা জানে